আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে চলে আসছে পবিত্র লাইলাতুল বরাত। এই পবিত্র লাইলাতুল বরাতের মধ্যে মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে বরাতের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা অনেকেই জানি না। এই জন্য আজকে আমার কলিজার টুকরা মক্তবের ছাত্রী দ্বারা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে লাইলাতুল বরাতের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়ম। তো দর্শক, বরাতের নামাজটি আদায় করার পূর্বে আমাদের জানতে হবে বরাতের নামাজ কত রাকাত, বরাতের নামাজটি কোন সূরা দিয়ে পড়বেন, বরাতের নামাজটি কোন সময় পড়বেন এবং বরাতের নামাজের পরে কিভাবে মুনাজাত করবেন। দর্শক, এই বিষয়গুলো না জানা পর্যন্ত, নামাজটি প্র্যাকটিক্যাল নিয়মটি না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। এক নম্বর বিষয় হচ্ছে বরাতের নামাজ কত রাকাত। বরাতের নামাজ আপনি দুই রাকাত করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বরাতের নামাজের নিয়ত কি? বরাতের নামাজের নিয়ত হচ্ছে আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এই নামাজটি আপনারা কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তবে কোরআনের ফজিলতপূর্ণ কিছু সূরা আছে, ওই সূরাগুলা দিয়ে যদি পড়েন তাহলে আরও বেশি সওয়াব পেয়ে যাবেন। তো দর্শক, এখন আমরা মক্তবের ছাত্রী দ্বারা মা বোনরা ঘরের মধ্যে কিভাবে নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে দর্শক, আমাদের নিয়ত করতে হবে আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপরে দর্শক, আমাদের সানা পড়তে হবে। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আমাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر। رب اغفر لي وارحمني، الله أكبر। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر। بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা 2 রাকাত সলাতুল লাইলাতুল বরাতের নামাজটি আদায় করেছি। মা বোনরা কীভাবে আদায় করবে তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি। এখন মা বোনেরা ঘরের মধ্যে বসে বসে নামাজটি আদায় করার পরে কি করবেন, এই জায়গার মধ্যে অনেকেই প্রশ্ন করেন। নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপরে ভালো ভালো কাজ করবেন। তাসবিহ তাহলিলগুলো কি পড়তে পারেন? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। তারপরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের পরে জিকির আজকার করবেন, জিকির আজকারের পরে দুরূদ শরীফ পড়বেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দুরূদ শরীফ। যত বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা আপনার তত বেশি দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনারা মুনাজাত দিবেন। এই মুনাজাতের মধ্যে কি বলবেন? মুনাজাতের মধ্যে মা বোনেরা বুক বরাবর হাত উঠাবেন, বুক বরাবর হাত উঠিয়ে কোরআনের আয়াত দ্বারা মুনাজাত দিবেন। মুনাজাতটির মধ্যে 5টি উপকার রয়েছে। 1 নম্বর মুনাজাত হচ্ছে, এই মুনাজাত যদি আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার 3টি জিনিসকে পূরণ করে দিব। 1 নম্বর মুনাজাত, মুনাজাতের মধ্যে আল্লাহ আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে মাফ না করো, তাহলে রব্বুল আলামিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা বলে দোয়া করবেন। 2 নম্বরে বলতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব,
তুমি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং তোমার কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচাও। এই ধরনের কোরআনের আয়াত দ্বারা আপনি দোয়া করতে পারেন। তারপর আপনি বলতে পারেন, আপনার সন্তানের জন্য দোয়া করতে পারেন। সন্তানের জন্য সকলেই দোয়া করতে চাই, কি বলে দোয়া করবেন? এই জায়গায় রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমরা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একজন যোগ্য সৎ পুত্র সন্তান দান করো। এই ধরনের দোয়া করতে পারেন মা বোনেরা। এই ধরনের কথাগুলা বলার পরে, তাসবিহ তাহলিলগুলা বলার পরে এখন আপনার নিজের হাজতের কথা বলবেন। সব আশা আকাঙ্ক্ষা, পিতামাতার জন্য দোয়া করবেন, ভাই বোনদের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। পরিশেষে সব কিছু চাওয়ার পরে, কান্নাকাটি করার পরে অজস্র চোখের পানি ফেলাবেন। এই রাতের মধ্যে যত বেশি চোখের পানি ফেলবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে। আপনি কি করবেন? আপনার পিতামাতার জন্য, ভাই বোনের জন্য, কবরবাসীদের জন্য, সন্তানের জন্য, যত হাজতের কথা আছে, যত কিছু আছে, সব কিছুর জন্য দোয়া করবেন। সর্বশেষ দোয়ার পরে এই দোয়াটি করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়ার পরে সর্বশেষ পড়বেন, রব্বুল আলামিন তুমি আমাকে সোনার মক্কা মদিনা না নেওয়া পর্যন্ত মৃত্যু দিও না। তোমার হাবিবের জিয়ারত দিয়ে, তোমার হাবিবের দিদার দিয়ে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে সঠিকভাবে নামাজটি আদায় করা তৌফিক দান করুক। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। এরপরে দেখা হবে আবার আগামী ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।